নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে বাজার থেকে টাটকা টাটকা দেশি পুঁটি মাছ আর টাটকা টাটকা উচ্ছে। এখন তো গরমের দিনে উচ্ছে তো খুবই ভালো একটা রেসিপি। আর ছোট মাছ, দেশি ছোট মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে আমি একটি দারুণ স্বাদের রান্না করে আপনাদের দেখাবো। একদম গরমের দিনে উপযুক্ত রেসিপি। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। মাছ আর উচ্ছে দিয়ে আমি কি রেসিপিটি বানাবো আপনারা অবশ্যই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারাও এই গরমের দিনে মাছ আর উচ্ছে দিয়ে অবশ্যই বানিয়ে খাবেন। তা প্রথমে আমি মাছটা কেটে নেব। আর এই যে টাটকা টাটকা উচ্ছে দেখুন বন্ধুরা, কত সুন্দর টাটকা টাটকা উচ্ছে। দেখুন টাটকা টাটকা উচ্ছে, এই দেখুন, দেখেছেন কত সুন্দর। এই যে ছোট মাছগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর একটু বড় পুঁটিগুলো আলাদা করে নিচ্ছি। এগুলো একটু বটিতে কাটতে হবে, আর এগুলো পেটটা এইভাবে টিপে নেব। এইভাবে সমস্ত মাছগুলো আমি পেটটা টিপে নেব। এগুলো ঝায়া মাছ। এই যে এই মাছগুলো পেটটা টিপা হয়ে গেছে, আমি এই থালে তুলে নেব। এই মাছগুলো আমি বটি দিয়ে কেটে নেব, একটু ছাই মাখিয়ে নেব, দিয়ে আঁশটা ছাড়িয়ে নেব। এইভাবে ডিম এখনকারের মাছের ভেতরে সব। সমস্ত মাছগুলো সুন্দর করে কাটা বাছা হয়ে গেছে। আমি ধুয়ে পরিষ্কার করে সোজা চলে যাব উনানে। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি উনানের পাড়ে। আবার সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়েও চলে এসেছি। এবার উনানটা আমি ধরিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। মাছ দিয়ে দেব। ছোট মাছে ছোট ঝোল বানানোর জন্য উচ্ছের আলুটা কেটে নেব। এইভাবে পিস করে নেব। মাছটা উল্টে দেব। এই পিসটা সুন্দর করে ভেজে নেব। মাছের ঝোলে উচ্ছে কাটা হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
বাদ বাকি মাছটা তেলে দিয়ে দেব। ঝোলের জন্য আলু দেব, ঠিক এইভাবে পিস করে নেব, আর পিসটা কিন্তু একটু হালকা করতে হবে। আলুটা ধুয়ে থালে তুলে নেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। উচ্ছেটা ভেজে নেব। লবণ, হলুদ, চাপা দেব। উচ্ছেগুলো সুন্দর করে ভেজে নেব। উচ্ছেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজায় যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দেবো। ছোটো মাছের ঝোল বানানোর জন্য আলু উচ্ছেটা কিন্তু আমি সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। কড়াতে সরষের তেল আছে, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব তেলে, ফোড়ন, আর ফোড়নে দেবো পাঁচফোড়ন। আমি কোনো গোটা মশলা বাটিনি, শুধু এই কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এই রান্নাটা করব। দিয়ে দেব ফোড়নের ওপর আলু আর উচ্ছে ভাজাটা। এই গরমের দিনে আমি যতটা পাচ্ছি হালকা হালকা খাবার আপনাদের সঙ্গে দেখানোর, আর মশলাপাতি খুবই কম আর পেঁয়াজ রসুন ছাড়াই আমি সমস্ত রান্নাগুলোই করে আপনাদের দেখাচ্ছি। আর এই রকম রান্নাই কিন্তু এই গরমের দিনে করে খেতে হবে। দিয়ে দেব জল, লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ভেজে রাখা মাছটা আমি যে উচ্ছে আলুর ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি তো বলেছি দেশি ছোট মাছ দিয়ে ছোট ঝোল বানাবো। দেখুন কতটা ঝোল। মাছগুলো দিয়ে দেব ঝোলের ভেতরে। মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ছোট মাছের ছোট ঝোল। হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে নেব। কি বলবো বন্ধুরা, দুপুরের দিনে যদি এই রকম ছোট মাছ দিয়ে ছোট ঝোল থাকে উচ্ছে দিয়ে, আর কিছু লাগবে না, খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। এই গরমের দিনে এই রকম রেসিপি অবশ্যই আপনারা কিন্তু করবেন, করে খাবেন, খুব শরীরের পক্ষে উপকারী। তো
তা আজকে তো আমি রান্নাটা করলাম, সুন্দর একটি রান্না। আপনারা কিন্তু ভিডিওটি দেখে অবশ্যই এই গরমের দিনে দুপুরে ভাতের সঙ্গে এই রকম রেসিপি রাখবেন, ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।